ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন খাবার বানাবো, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আর একটা নতুন খাবার বানাবো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমরা দেখো কি খাবার বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই করে একবার বানিয়ে দেখবে যে কেমন লাগে। আর শুধু ওই খাবারটাই বানিয়েছি, চাটনিটা বানানো হয়নি, কারণ ঘরে নারকেল ছিল না। আর তোমাদের ঘরে যদি নারকেল থাকে অবশ্যই নারকেল দিয়ে চাটনিটা বানিয়ে নেবে। আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে নারকেলের চাটনিটা করে, অবশ্যই মানে তোমাদের দেখাবো, কমেন্ট করো, অবশ্যই দেখাবো। আমার ঘরে ছিল না তাই করিনি। তো চলো ঝটপট তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই আজকে কি খাবার বানানো হচ্ছে। আর আজকে একটা জিনিস আসার কথা সুমিয়ার, তো দেখা যাক কখন আসে। তো চলো দেখতে থাকো। এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের মাপে 1 গ্লাস দিয়েছিলাম ডাল। তারপরে ওটাতে বেশি করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। আর এইখানে দিয়েছি এই গ্লাসের মাপে 2 গ্লাস চাল। আর কটা মেথি দানা দিয়ে দিয়েছি। এই দেখো, মেথি দানা দিলে কি হয়, সুন্দর একটা গন্ধ আসে। তো এইগুলোকে এখন আমি পেস্ট করব। আর তার জন্য এই যে নিয়ে নিয়েছি একটা মিক্সি বাটি। এখন ডালটা আর চালটা দুটোই পেস্ট করব। তো পেস্ট করে নিয়ে তারপরে কি করব চলো তোমাদেরকে দেখাবো। জল নিয়ে নিয়েছি, কারণ এটা পেস্ট করতে গেলে একটু জলের প্রয়োজন হতে পারে, তো সেই জন্য এই দেখো ডালটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ঘোরাবো। তো আগে একটু ঘুরিয়ে নিই, তারপরে গ্লাসের জলটা অল্প একটু দেবো। এই যে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিলে ভালোই পুরো পেস্ট হবে, মিহি হবে। তো এবারটা ঘুরিয়ে নিই। এই যে পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নিই। এই যে এটাকে আমি এখন হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো ডালটা যেভাবে পেস্ট করলাম, তো চালটাও আমি সেইভাবে এবার পেস্ট করব। এবার চালগুলো আমি ওই মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, যেটাতে আমি ডাল পেস্ট করেছি। তো এই দেখো এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি। আমি ডালটা তুলে নিয়েছি, এবার চালটা দিয়ে ওইভাবেই একটু জল দেব, দিয়ে পেস্ট করব। তো চলো এটাও ঝটপট পেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ব্যাপারটা কেমন। এই যে চাল ডাল সবই হয়ে গেল পেস্ট। এটাকে এবার আমি ঢেলে দেব। এই যে এবার এটাকে আমি থেকে একদম গরম জায়গায় রেখে আসবো, যেখানে গরম ভাবটা থাকবে। পরের দিন সকালবেলা এই দেখো 2 গোপালকে পুজো দেওয়া হয়েছে। আর আজকে আমাদের গাছে তেমন একটা ফুল হয়নি, কারণ রাত্রিরে বৃষ্টি হয়েছিল সেই জন্য। তো এই যে রজনীগন্ধা ফুলের মালার মধ্যে 2 জনা বসে আছে, আর 2-1টা ফুল হয়েছে, তাই দিয়েই আজকে গোপালকে সেবা দেওয়া হলো। তো এরপরে সকালবেলা খাবারটা বানানোর জন্য এই যে রেডি করছে। অল্প একটু ওখান থেকে ব্যাটারটা তুলে নিয়েছে, এর মধ্যে একটু লবণ দিয়েছে, আর এখন দিচ্ছে, প্রথমে দিচ্ছে গাজরটা ঘষে দিচ্ছে। কেটে দিলে কি হবে, ঝট করে সিদ্ধ হবে না, সেই জন্য ঘষে দিচ্ছে। ঘষে দিলেই ভালো হবে। তো এই দেখো এরপরে দিচ্ছে কারি পাতা, কাঁচি দিয়ে ছোট 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 করে কেটে দিচ্ছে, আর এর ভিতরে দেবে কাঁচা লঙ্কা। তো কারি পাতাগুলো কেটে নিচ্ছে, গাজরটাও ওইভাবেই কেটে নিয়েছে ছোট ছোট করে, এরপরে কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কাটছে। এরপরে লবণ তো দেওয়াই আছে, এবার মাখিয়ে নিয়ে রেডি করে নিয়েছে। থালাটাও গরম হয়ে গেছে, এরপরে তেল দিচ্ছে। তেলটা দিলে কি হবে, ভাজাটা ভালো হবে, মানে বেশি একটু তেল দিলে পারে। তো সেই জন্য তেলটাও গরম হয়ে গেছে, আরও চামচ দিয়ে পুরো ওইটুকুনি মাখিয়ে নিল। আর এই দেখো ব্যাটারটা দেখেছো, পুরো রেডি হয়ে গেছে। আর এবার দেবে, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এই দেখো তেলটা পুরো বাটিটায় মাখিয়ে দিচ্ছে যাতে লেগে না থাকে। আর এদিকে কি আজকে রান্না হবে চলো তোমাদের দেখাই। এই দেখো মুড়ো ঘন্ট হবে আর মাংস রান্না হবে আজকে। সকালে আগে এই খাবারটা বানিয়ে নিয়ে তারপরে রান্না বান্নার দিকে যাব। তো চলো এবার ঝটপট একটু একটু করে দিয়ে নে। এই দেখো দেওয়া শুরু করে দিয়েছে, তেল গরম হয়ে যাওয়ার পরে হাতায় করে করে দিচ্ছে। এই দেখো
তোমরা কারা কারা খেয়েছো এটা অবশ্যই কমেন্ট করো, বলো এটার নাম কি তোমরা জানো বলো। যারা জানো অবশ্যই কমেন্ট করো, আর যারা জানো না বলি, আমিও সঠিক জানি না, এটা শুনেছি যেটার নাম হচ্ছে পড্ডু। এই দেখো পুরোটাতেই দেওয়া হয়ে গেল পুরো। এরপরে ঢেকে দেবে, ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গ্যাসটাও আস্তে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার এটাকে উল্টে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো এবার এগুলোকে একটা একটা করে উল্টে দেবে। ওই দিকটা ভাজা হয়ে গেছে, এবার এই দিকটা ভাজা হবে। আর তেলটা তো আমার মেয়ে একটু বেশিই দিয়েছে, কারণ তেলটা দিলে ভাজাটা ভালো হবে, আর অল্প দিলে লেগে যাওয়ার ভয়। বুঝতেই পারছো এইগুলো তো অভ্যাস নেই না, সেই জন্য ওই একটু বেশি করে তেল দিয়েই এইভাবেই ভাজা হচ্ছে। এই দেখো ফুচকার মতো একদম ফুলেছে। প্রত্যেকটাই এইভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছে ভাজা হবে বলে। তো এই দেখো সবগুলোই উল্টে দেওয়া হলো প্রথমকার মতো। এবারও আবার একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিলে ভালো হবে। তো এই দেখো হয়ে গেছে ভাজা। এই দেখো দেখেছো কি সুন্দর হয়েছে, গোল গোল ফুচকার মতো ফুলেছে, ভালোই লাগছে দেখতে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল, কেমন একটা টকটক একটা গন্ধ আসছিল। কারণ চাল আছে ডাল আছে, আর কি রান্না করছে দেখো একবার। এই দেখো তো আবার একটু একটু করে তেল দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এইভাবেই সবগুলোকে ভাজা হবে। এই দেখো তেল দেওয়া হয়ে গেছে, এবার সবগুলোতেই আবারও আগেকার মতো দেওয়া হবে, দিয়ে ঢেকে দিতে হবে। এই দেখো দেখেছো, যখন ভাজতে শুরু করি খুব ভালো লাগে ভাজতে, এত সুন্দর ফোলে আর আটকে যায় না। যে কাজটা পরিষ্কারভাবে হয় সেই কাজটা সত্যি মনে হয় যেন করলেই হতো। তো যাই হোক, এবার সুমিয়ার বাবাকে খাবারটা খেতে দেবে। আমার ঘরে নারকেল ছিল না, তাই চাটনি করতে পারিনি। যে দোকানের আচার কিনতে পাওয়া যায় টক আচারগুলো, সেই আচারগুলোই আনা হয়েছে। তো সেটা দিয়েই খাবে, আর কি করব। অন্য একদিন নারকেলের চাটনি বানাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো। সুমিয়া খুব ভালো মেয়ে জানো বন্ধুরা। সুমিয়া হাম করে, দুষ্টু করে না, শুধু ও হাঁটবে না, কোলে থাকবে আর কোলে করে ঘুরে বেড়াবে, তাই না বলো? সুমিয়া একটা গুড গার্ল মেয়ে, ছোনা মেয়ে, তাই না বলো? সুমিয়া হাতে করে হাম করে না। না না, তোমার নামে ভালো কথাই বলছি, কাঁদতে হবে না, তুমি তো ভালো মেয়ে, সেই জন্যই তো বলছি। সুমিয়াকে হাম করিয়ে দিতে হয়, কোলে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয়, সুমিয়া একদম হাঁটবে না, তাই তো? হুম, ভাবছে যে কথাটা কি বলছে, ভালো কথা বললো না খারাপ কথা বললো। সুমিয়া এখন ভাত খাচ্ছে। এই দেখো চলে এসেছে সুমিয়ার পার্সেল। পার্সেলের মধ্যে কি আছে বলো তো? আর এটা এসেছে ফ্লিপকার্ট থেকে। এই দেখো ফ্লিপকার্ট, দেখতেই পাচ্ছ। তো চলো কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে এটা নেবো নেবো, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি নিয়ে নিয়েছি। এই দেখো, তো চলো ঝটপট খুলে নিই। এই দেখো সুন্দর করে কিন্তু প্যাকেজ করেছে, কেন বলো? এই দেখো, চলো চলো দেখাই তোমাদের। কতগুলো প্যাকেটের পর প্যাকেট। এই দেখো একটা একটা খোলা হলো, আর একটা দেখাই। এটা কোন দিকে? এটা এখান দিয়ে। দেখো এই দেখো, দেখেছো কি বলো তো? এই দেখো, এবার তোমরা ঠিক বুঝতে পেরেছো যে এটা কি জিনিস আছে। তো চলো, এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর কি কি দিয়েছে তোমাদেরকে দেখায়। কটা মানে মাথা দিয়েছে ব্রাশের, বেরোচ্ছেই না বেরোচ্ছেই না। এই দেখো একটা দিয়েছে, আর এই যে একটা দিয়েছে, দেখেছো? তো এই ব্রাশটা অনেকদিন থেকে নেবো নেবো করছিলাম, তো ভাবছিলাম যে এই ব্রাশটা নেই। তো সুমিয়াকে ব্রাশ করাবো, মুখের মধ্যে দিলে কি হয়, বেশ ভাইব্রেশনটা ভালো হয়। তো এই দেখো এর ভিতরে একটা ব্যাটারি, এটা এখানে দিয়ে এটাকে আটকে দিতে হবে। আর ও তো ডাটার মতো যেভাবে, সেটা তো আমি ভালোই জানি, তো ওর জন্য দুটো দিয়েছে, ভালোই হয়েছে। তো এই দেখো পুরো আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? এই দেখো কেমন কাঁপছে, দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো ব্রাশটা করিয়ে দেখি সুমিয়া কেমন করে। তার মুখটা ধুয়ে নিই, কারণ দূর থেকে এসেছে, কোথা থেকে এসেছে তার ঠিক নেই, তো সেই জন্য এটাকে একটু ধুয়ে নিলাম। এবার চলো সুমিয়াকে ব্রাশটা করাই, করিয়ে মানে মুখটা কেমন করে তোমাদেরকে দেখাই। সুমিয়াকে এখন ব্রাশ করাবো। সুমিয়া, ওই দেখো সুমিয়া ঘুমাচ্ছে,
তাহলে এখন কি করে ব্রাশটা আমি করাবো? এই দেখো ঘুমাচ্ছে। ভাবলাম নতুন ব্রাশ, একটু ওকে ব্রাশটা করিয়ে নিই। আমার কপালটাই খারাপ। তো চলো পরে দেখাবো তোমাদেরকে, ওকে যখন মুখে ব্রাশটা দেব একদম ফার্স্ট দিয়ে তোমাদেরকে দেখাবো যে কি রকম মুখটা করছে। তো চলো আর কি, পরে আসবো। এখনো ওঠেনি, অনেকটাই বেলা হয়ে গেল, এখন তুলতে হবে। তো সুমিয়াকে একটু অত্যাচার করিনি, অত্যাচার করলে সুমিয়া উঠেও যাবে, আর সুমিয়াকে স্নান করাতে হবে, খাবার খাওয়াতে হবে। তো চলো সুমিয়াকে একবার অত্যাচারটা করি, ঠিক আছে? আমি একটু ঘুরে বসি। এই দেখো ব্রাশটা অন করে দিয়েছি, এবার দেখো কি হয়, জানি না কি করি। এই দেখো সুমিয়াকে অত্যাচারটা শুরু হয়েছে। অত্যাচারটা শুধু একবার দেখো সুমিয়াকে। সুমিয়া ভাবছে একটু ঘুমিয়ে শান্তি নেই। এই দেখো, দেখেছো দেখেছো অত্যাচার করছি সুমিয়াকে এখন। ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা। দেখো দেখো, ও সুমিয়া, সুমিয়া এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। ও সেই ব্রাশ হচ্ছে, দেখো দেখো। ওই এই দেখো উঠে পড়েছে ও। ও ভাবছে আমি কোথায় আছি, কি হচ্ছে ব্যাপারটা, তাই ভাবছে। এই দেখো উঠে পড়েছে। গুলো 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 গুলো, তোমার জন্য এটা নিয়ে আসা হয়েছে। এই দেখো, তুমি এখন এটা দিয়ে ব্রাশ করবে প্রতিদিন, ঠিক আছে? এই যে এরকম করে ব্রাশ করবে, এই দেখো এরকম করে ব্রাশ করবে। এই দেখো গুলু গুলু গুলু। তো চলো, সুমিয়া তো উঠেই পড়েছে, আর সুমিয়াকে অত্যাচার করবো না। সুমিয়া হা করলে কেমন হচ্ছে ব্যাপারটা একটু দেখি। হা করো, হা করো। ও আর হা করছে না, দেখো দাঁত আটকে আছে। এই দেখো হা করছে না। হা করো, এটা ব্রাশ মা। তো এই দেখো সুমিয়াকে ব্রাশটা করাচ্ছি। ব্রাশ করানো বলতে এই ব্রাশটা ভাইব্রেশন হচ্ছে আর জিভগুলো ও নড়াচ্ছে, মানে জিভের ব্যায়াম করাচ্ছি। জিভগুলো এদিক ওদিক এদিক ওদিক করে নড়াচ্ছে। আমার দিদি সব খেয়ে পয়সা করে দিয়েছে, আগুন আমি খাচ্ছি। আর দেখো, আর দেখো কামিছি, দেখেছো তো? আমি চকলেট খেতে পারি, অনেক বড় হয়ে গেছি, এত বড় হয়ে গেছি আমি। দেখেছো আমি চকলেট খাচ্ছি, দেখো। তোমরা খাওয়া কেউ বন্ধুরা? আমার মার হ্যাপি বার্থডে ছিল তো, দিয়ে চকলেট দিয়েছে আমার দিদি। আর একটা চকলেট নিয়ে আসো, এটা খেয়ে নিই, আর একটা চকলেট খাবো, ঠিক আছে? এখন এটা খেয়ে নিই। আগুন কাঠপেরি খাচ্ছি, দেখো। দেখেছো? দেখো এরকম করে সবাই নিবা, কিছুক্ষণ মুখে ধরে থাকবা, নরম হয়ে যাবে যেই, তারপরে ফট করে কামড় দিতে হবে, মুখে কাঠ বেরিয়ে আসে। খাও, খেতে পারো।